লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটু জোরে হিরো, दम लगा के হয়েছে না আরেকটু জোরে। এ হয়ে গেছে হিরো। ও আমার সব এনার্জি শেষ। শুনুন, হ্যাঁ, আজ বলুন। শেষ হলে হবে না। যখন কোনো কিছু ভাবে থেমে যায় না, ঠিক এরকম করে ধাক্কা দিয়ে রিস্টার্ট করতে হয়, বুঝেছেন? তাই সব কিছু यूं ही कट जाएगा सफर साथ चलने से। বাবা, এত বুক ধর পানির চোট আমি এবার মরেই যাব। কি হয়েছে? বলছি বড়দা কোথায় গো? মানে একটা তো বেজে গেল, এখনো তো এলেন না। বর্দা আসেনি তো তোরা তো মাথা ব্যথা কিসের? আরে বাবা, বর্দার এখন প্রায় সন্ধে হয় আসতে। আরে তা বলছি না, মানে বড়দা না এলে তো তুমিও খেতে পারবে না বলো না। মানে আর এই টাইমে তো ঠিকঠাক সময় তোমার খাওয়া উচিত। আরে মানে এই কদিন যা গ্যাস অম্বলে ভুগলে তুমি, সেটাই বলছি আর কি। বর্দা যদি এখন সন্ধে 6টার সময় আসে, আমি 6টা অবধি ভাতের থালা নিয়ে বসে থাকবো? যত সব। ভাল লাগে না। বিরক্তিকর। নেই, আপনার শুটিং স্পট এসে গেছে। হিরো, আউটডোর যেতেই হবে না? কেন, আপনার কি ভয় করছে সেনারিটা? কাজের জন্য তো যেতেই হবে। আপনার উপর আমার পুরো ভরসা আছে। ব্যাকআপ কোটা আজকে? আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আপনি সাবধানে বাড়ি যান। আসি, টাটা। টাটা। তোর বাবা ভাল লাগে না। বর্দা বলেছিল দুপুর 1টার সময় চলে আসবে, এখন অব্দি আসার কোনো নামগন্ধই নেই। বর্দি ঠিকই বলেছিল, বর্দার ঠিক সন্ধ্যে 6টা বাজবে আসতে। ইস, মিষ্টিটা কি আমি নিয়ে আসলে ভালো হতো। যাই না না, তোর বর্দা না এলে মিষ্টি এনেই বা লাভ কি, আর বোমটা ফেলেই বা লাভটা কি? হ্যাঁ, ইস, এত বড় একটা টাইম বোমের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বসে আছি, বোম ফাটা সুইচটা কিছুতেই টিপতে পারছি না, হাতটা নিষ্পিস করছে। এই আস্তে 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 হাঁটো।
প্রেসক্রিপশনগুলো সব করে নিয়েছো? শিওর? আরে এর মধ্যেই তো ছিল, আরেকবার আমি তো ভালো করে বের- দেখে নাও। বের করিনি তো এর মধ্যে থেকে। না না, আছে, ঠিক আছে। এই এই কি 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 ঠাকুরঘর থেকে মা বেরিয়েছে? কে? মা, আমার মা। না না, বেরোয়নি। বলবে যে আমরা বেরোচ্ছি একটুখানি, ঠিক আছে? চলো। এই, দাঁড়া, 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 কোথায় যাচ্ছিস? ফুচকার দোকানে রিপোর্ট দেখাতে। সব সময় সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না তুই? এ বাবা, বড়দা আর একটু বাদেই আসবে, মিষ্টি আনবে আর আমি বোমাটা ফেলবো। এখনই এরা চলে যাচ্ছে। এই দেখো কিভাবে মাঝে মাঝে। ওই হ্যাঁ, কি 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 ভাবছো? ভাবা কমপ্লিট হলে মাকে বলে দেবেন, কেমন? চলো দেবা। এই, দাঁড়া, 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 বলছি আজকে ডাক্তারের কাছে না গেলেই নয়। কি বলছো ছোট কাকি? এই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রোজ রোজ পাওয়া যায় না, আর আজ পেয়েও যাবো না? এই শোনো ছোট কাকি, এমনিতে না আমরা এক সপ্তাহ লেট করে ফেলেছি। হ্যাঁ, কবে যাওয়ার কথা ছিল আর কবে যাচ্ছি? কেন যেতে বারণ করছো কেন শুনি? না মানে আজকে না বাড়িতে থাকলে একটু ভালো হতো আর কি। ভালো কেমন? বাড়িতে মৎস্য আছে? বাড়িতে বাড়িতে তো অনেক কিছুই খবর আছে, কিন্তু সোনা না থাকলে তো জমবে না। সোনার সামনে সোনার শাশুড়ির খোকা খুকো হওয়ার খবরটা একবার ফ্ল্যাশ করতে পারলেই ব্যাস, জমে ক্ষীর। কি হচ্ছে? ও নিশ্চয়ই একটা প্ল্যান করছেন, দাও। কি 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 ব্যাপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে মনে কি সব ভাবছো আর পিক 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 করে হাসছো? ওই শোনো, হ্যাঁ, কি 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 তুমি কোনো ফন্দি করছো না? হ্যাঁ, আমি 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 একদম ঢপ দেবে না, আমি সব বুঝতে পারছি। শোনো, তোমার এই সমস্ত জটিলতা কুটিলতা এই সবের মধ্যে কিন্তু আমি নেই। আমি অনেকদিন আগে বেরিয়ে গেছি। এই রে বা কেটে পড়ে এখান থেকে বাড়ি। এই, সাধু আমার একেবারে। আরে কিছু না, আমি বলছিলাম আজকে না বাড়িতে একটা সারপ্রাইজ আছে। এই ছোট কাকি, কিসের সারপ্রাইজ? হ্যাঁ রে, এত বড় একটা সারপ্রাইজ। ওসব ছাড়, শোন না, বলছি তোর একটা কাজ কর, যেতে যখন হবেই তখন চলে যা তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। হ্যাঁ, অন্য কোথাও ঘুরতে যাবি না। যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। নিচে করছে, চল চল চল, আবার ডাকবে না। সরি, আর কিছু রাখবো না। বলছি কি, কোন ডাক্তারের কাছে যাচ্ছিস রে? কতদূর? ওই তো ডাক্তার, সুস্মিতা সামথিং, হ্যাঁ ওই দলি না দলি, ওনার কাছে যাচ্ছি। গাইনোকোলজিস্ট। ও আচ্ছা। নামটা যেন কোথায় দেখলাম রিসেন্টলি। আবার কি ভাবছে কি এনে? চলো চলো চলো, দাঁড়াও, দেখতে হবে ব্যাপারটা। আর দেখো তাহলে। হ্যাঁ, কি 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 হয়েছে, ভেঙেছে, ঘর কেটেছে। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। মা ঠাকুরঘর থেকে বেরোলে বলবে যে আমাদের ডাক্তার দেখাতে একটুখানি দেরি হবে। হ্যাঁ, ওখানে তো যাচ্ছি, তো চিন্তা টিন্তা যেন না করে, কেমন? এবার তুমি যাও, কন্টিনিউ করো, যা ভাবার ভাবো। এই চলো দেবা, চলো চলো চলো, চল, লাইন পড়ে ওখানে, তাড়াতাড়ি আরে একটু ধরো না আরে বাবা। বাবা, ঠিক আছে, চলো চলো। রাইট রাইট, বড়দির প্রেসক্রিপশনে এক ডাক্তার। ও সোনা, সোনা, দুপুরে তো ঠিক করে ভাত খেলে না, সুজি করে দেব? সোনা, সোনা কোথায় রে? এই, হ্যাঁ হ্যাঁ, সোনা কোথায়? বটে, ও বেরিয়েছে। বেরোনো মানে এক্ষুনি তোর গলা পেলাম, আমি কি কানে ভুল শুনলাম নাকি? না গো বড়দি, এবার তুমি একদম ঠিক শুনেছো। সোনার দেবা বেরোলো, ওই ডক্টর দলুইয়ের কাছে ভীষণ ভিড় হয় তো, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল, তোমায় ডেকে আর বলে যেতে পারিনি। এ বাবা, মেয়েটা তো ঠিক করে খায়ও নি, কিছু খেয়ে গেল কিনা তো বুঝতেও পারলাম না। এই ছোট, শোন শোন শোন, কোন দলুই, কোন ডাক্তার রে? ওই যে ডক্টর সুস্মিতা দলুই, গাইনোকোলজিস্ট। কদিন ধরে মাথাটা খুব ঘুরছে, ও বমি, হ্যাঁ সঙ্গে বারবার বমি হচ্ছে। ও তাহলে আজকে ডক্টর সুস্মিতা দলুই আছেন, ওনাকে একবার দেখাতে পারেন, উনি গাইনোকোলজিস্ট। এই ডাক্তারই তো আমার প্রেগনেন্সি টেস্ট করতে দিয়েছিলেন। উনি যদি বুঝতে পারেন যে সোনা আমার বৌমা, আমি তো বলেছিলাম আমার বৌমাও পোয়াতি, ডাক্তারবাবু যদি সব বলে দেয় ওদের, ওরে বাবারে, হে মা লক্ষ্মী, রক্ষা করো না, রক্ষা করো।
ম্যাডাম রিপোর্টগুলো। ইউএসজি রিপোর্ট তো ভালোই, বেবির পজিশনও ঠিক আছে। বেডে শুয়ে পড়ো তো, একটু চেক আপ করি। জোরে জোরে নিঃশ্বাস নাও। এই মাথা নিচু, চোখ দেখি। দেখি জিপটা দেখি, অল গুড। এবার উঠে পড়ো। বেসিক কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো ফলো করবে, আর দৌড়ঝাঁপ একদম করবে না। তবে বাড়িতে নিয়মিত হাঁটা চলা সবই করবে, কিন্তু ভারী কিছু জিনিস কিন্তু ওঠাবে না। আচ্ছা ম্যাডাম, বলছি ও না কিছু খেতে চায় না। না মানে খায়, ওই ধরুন হঠাৎ হঠাৎ চাউমিন, আইসক্রিম, ফুচকা। এবার এগুলো খেলে তো শুধু হবে না। না শুধু এগুলো খেলে তো হবে না, এর সাথে একটা ডায়েট চার্টও ফলো করতে হবে। দুধ আর ফল কিন্তু মাস্ট খেতেই হবে। দুধ ইম্পসিবল। না 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 ম্যাডাম, আমি দুধ টুধ খেতে পারবো না, সম্ভবই নয়। কারণ দুধের গন্ধেতে আমার গা প্রচন্ড গুলায়, মাথাটার ভেতরে বন্ধ বন্ধ করে ঘুরতে থেকে আমি পারবো না। নো নো নো, মিল্ক ইজ মাস্ট। তুমি লক্ষ্মী দাসের ছেলে না? হ্যাঁ ম্যাডাম। উনি তো কদিন আগে অসুস্থ হয়ে আমাকে দেখাতে এসেছিলেন, এখন কেমন আছেন? একটা টেস্ট করাতে দিয়েছিলাম, টেস্ট রিপোর্টটা তো এখনো দেখাতে আনলেন না। হ্যাঁ, কি টেস্ট করতে দিয়েছিলেন ম্যাম? না না, কিছু না কিছু না। ও না, আসলে মা আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছেন। ওই কি বলুন তো, বাড়ি তারপর ব্যবসা সব কিছু নিয়ে বড্ড ব্যস্ত তো উনি। এই তো কদিন আগে ওই গাড়ি কিনলো, তারপর গাড়ি চুরি, এই সব কিছু নিয়ে এতটা মানে ঘেটেছিলেন না, মানে খুব আর কি চাপের একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। তো এই সব কিছুর মধ্যেও তো এই শোনা, তুমি এটা এখন খাবে না, ওটা এখন খাবে না, এইটা খাও সেটা খাও, সারাক্ষণ ধরে চলতে থাকে। তাহলে টেস্ট রিপোর্টটা নিশ্চয়ই নেগেটিভ এসেছে। সব সামলে এত খেয়াল রাখেন উনি, খাওয়া দাওয়া নিয়ে বায়না করো না, খেয়ে নিও, একদম ভালো মেয়ে হয়ে থেকো। 1 মাস অন্তর চেক আপটা করিয়ে যেও, আর একটা ডায়েট চার্ট দিয়েছি সেটা ফলো করো। থ্যাংক ইউ ম্যাডাম। দুধটা খেতেই হবে তো। চলো চলো, আসছি ম্যাডাম। বাই। আস্তে আস্তে আস্তে। হাত কামড়ে আর কি হবে বর্দি, আমি বুঝে গেছি তুমি কেন এত টেনশন করছো। তোমার রিপোর্টে যে ডাক্তারের নাম দেখেছিলাম তিনি সোনারও ডাক্তার, সুস্মিতা দলুই। সেই নিয়ে আর টেনশন করে কি হবে বর্দি, তোমার সিক্রেট তো ফাঁস হয়েই গেছে। কি হয়েছে রে? যদি পুচকি হয় তাহলে 10 দিন নাম হবে, আর যদি পুচকে হয় তাহলে হবে। যথা আজ্ঞা। পাগল মেয়ে। চুল কাটছো কেন? চলো চলো চলো, এই বাড়ি গিয়ে তোমায় দুধটা খেতে হবে কিন্তু। চলো চলো চলো, গিয়েই আগে। হ্যাঁ গিয়েই চলো। আমি আয়া করে আবার। আমার খিদে পেয়েছে। তো কেন দাঁড়িয়ে পড়লে কেন? বাড়ি গিয়ে খাবে তো, চলো। কি আচার খাবো? আমি তোমাকে একটা শর্তে আচার কিনে দিতে পারি। তোমাকে প্রমিস করতে হবে যে তুমি এখন আচারটা খাবে না। এখন তুমি ভালো মেয়ের মতো বাড়িতে যাবে, গিয়ে দুধটা খাবে। এই শোনো, ভালো মেয়ের মতো এখন বাড়ি গিয়ে দুধটা খাবে, আর আচারটা তুমি পরে খাবে। এখন খেলে অম্বল হয়ে যাবে না? কি ডান, তাই করবো। ডান তো? প্রমিস করছো তো তুমি? এই আগে বলো প্রমিস। প্রমিস। এই সাবধানে। ও দাদা ও দাদা ও দাদা, আমাকে এই আচারটা দাও না। পাগল মেয়ে। কি গো
আচ্ছা নিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা নিলে দেখি? মিক্সড। খুশি আর ধরে না। চলো চলো চলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কাল দুপুরে খাবো, ঠিক আছে? আজকেও খাবো না, প্রমিস প্রমিস। কি হচ্ছে বর্তি? এমভাবে কি দেখছো? ভাবছি কি? ভাবছি যে ভাগ্যের চাকরিটা ফিরে পেয়েছিলাম, নাহলে এই সময়টা কি হতে পারতো না। বুঝতে পারছো তুমি? কি আবার হতো যদি তোমার চাকরিটা না থাকতো? আমার বিশ্বাস মা কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দিত। জানো তো দেবা, আজ আমি বুঝি একটা সময় আমি অনেক অন্যায় করেছি, তো তার জন্য ভগবান আমাকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু এই যে একজন, এই বাড়ির ওই ভগবান মা, মা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার তাতেই শান্তি, জানো তো, তাতেই ভালো আছে। বিশ্বাস করো, তোমার এই সোনা কিন্তু আগের মতো আর নেই। আমি একেবারে পাল্টে গেছি গো দেবা। আমি জানি শোনা। এখন চলো, আমাদের পুচকে বা পুচকে খিদে পেয়েছে না? চলো। তা বলে দুধ খেতে হবে? হ্যাঁ দুধ খেতে হবে। মুখ চুপ করলে চলবে না, মা বকবে কিন্তু। তুমি যাও, মা বকবো না। খাবো খাবো খাবো, দুধ খাবো। ওগো, এইটুকু হেঁটেই তো খুব কষ্ট হচ্ছে, জানো তো বাবা। চলো গিয়ে বসো। ও এই তো, এতটা হেঁটে বসো বসো বসো, জীবনটা কয়লা হয়ে গেল। বসো বসো, ডাক্তার কি বললো? ডাক্তার কি বললো? ডাক্তার কি বললো? বলছি এরকম করছো কেন? ওই তো বললো যে সব ভালো আছে, বেবি পজিশন একদম ঠিকঠাক আছে। আর কি বললো? আর ওই সময় মতো খাওয়া দাওয়া করতে বললো। আর কি বললো? আর ওদের বাকি বললো, ওই তো বললো যে রেস্টেই থাকতে, অ্যাক্টিভ থাকতে, ওই ঘরের হালকা ফুলকা কাজ বাজ যা কিছু করতে। আর কি বলেছে? আর কি বলবে ডাক্তার? ও হ্যাঁ, ওই ওষুধগুলো টাইমলি খেতে বললো, তাই তো? শোনো, কি আর 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 সেই থেকে করেই চলেছো কি হয়েছে? না কিছু না, মানে আর কিছু বলেনি তো? না মানে পাড়ায় আর কেউ প্রেগনেন্ট কিনা সেই খবরটা দিয়েছেন কিছু ডাক্তার। মানে এটা কি বললি? আমি কই সেরকম তো কিছু বলিনি। আমি তো কত কিছুই আবোল তাবোল বলি, আমার কথা বাদ দাও। ওর কথা ছাড়ো তো। শোনো না, আসার পথে কি কিনেছি দেখো, আচার। ওমা কি ভালো গন্ধ। আচারের গন্ধ শুকতে নেই, খারাপ হয়ে যায়। দেখো কি সুন্দর টেস্টি। দেবা তো আমাকে বললো যে ওই এখন সুন্দর, খুব ভালো খেতে। সে কি, এ তো মেঘ না চাইতেই জল। আহা, আর একটু সময় নিয়ে উপভোগ করে আচারটা খাও গো বড়দি। আমার না নাটকটা সাজাতে খুব সুবিধে হবে। তো ভর্তাটা যে কেন আসছে না এখনো, মিষ্টিটা এসে গেলেই। এই যে নাও মিষ্টি এনেছি। শোনো বাবা, একটু দেরি হয়ে গেল। না না না, ঠিক আছে বসো। আজকে আড়তে ভীষণ কাজের চাপ ছিল। হঠাৎ করে এত বড় বাড়িতে মিষ্টি কেন আনতে গেলে? ও হ্যাঁ ছোট কাকি, তুমি আমাদের বেরোনোর সময় বললে না কি একটা সারপ্রাইজ আছে? ব্যাপারটা বুঝলাম না, মানে কোনো সুখবর আছে নাকি? সুখবর তো নিঃসন্দেহে। আরে রঞ্জনা দি, এসো এসো এসো। তো তাপসী আমাকে বাড়ি বয়ে গিয়ে মিষ্টি খাওয়ার জন্য নিমন্ত্রণ করে আসে। এখানে এসো, বসো। খবর মিস করলাম আমি। কি হয়ে গেল? কি রে, কি সুখবর? এই কি সুখবর রে? আরে বলছি একটা বিশাল সুখবর আছে। এত বড় সুখবর যখন, তখন মাকে আর বাচ্চাদের ডাক। এই না না বড়দি, বাচ্চাদের না, এটা বড়দের জন্য সুখবর। না না, মাকে তো ডাকতেই হবে। মা আইতাছি 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 আইতাছি। ও টামু টামু, এই তো এসে গেছো, আমার পাশে বসবে। এসো। আইয়া পড়েছি। আমি পাট ভাঙা সাইজে পইরা একবারে আইয়া পড়েছি। ও দেখি সেই দুপুর থেকে বলছো কি কইবা, কয়ে ফেল। ও ছোট কাকি, সবার মধ্যে এতক্ষণ ধরে অনেক রকমের সাসপেন্স তুমি ক্রিয়েট করেছো, এবার ঝেড়ে কাশো তো। হ্যাঁ এবার বল।
সুখবরটা আমি দেব না, দেবে বড়দা আর বড়দি। এই দেখুন না, বড়দা তো তার জন্য আবার মিষ্টিও নিয়ে এসেছে। দেবু, আরে আগে তারপর মিষ্টি খামু। না 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 না, আগে মিষ্টি তারপর খবর। আরে বাবা, কে শোন না এখান থেকে, কে বলতে পারে বলুন তো এই খবরটা পাওয়ার পরে হয়তো আর মিষ্টিটা খাওয়াই হলো না? আরে আনন্দের জন্য। তুমি একটা খাও, তোমাকে আজকে খেতেই হবে, আজ কিন্তু না বললে হবে না। এই তোরা নে। আরে মিষ্টি পরে খাবো, তুমি আগে বলো সারপ্রাইজটা কি? ও আচ্ছা দাঁড়া, তাহলে আগে বড়দির কাছে যাই। ও বড়দি সরো না। ও বাবা, তুমি তো আবার আচার খাচ্ছ, কি করে মিষ্টি খাবে? বড়দা আপনি? অবশ্য বড়দি না খেলে আপনি বা কি করে খাবেন? আসলে কি বলুন তো বড়দা, এই সময় না ওই আচারটাই খেতে বেশি ভালো লাগে মিষ্টির থেকেও, মানে মেয়েদের আর কি। মানেটা খুব সহজ। আসলে বড়দা আর বড়দি বলতে লজ্জা পাচ্ছে, বড়দি মা হতে চলেছে। প্রাণচঞ্চল মেয়ে জুই আর মুখচোরা গম্ভীর ছেলে শুভ্র। বিয়ের পর ভুল বোঝাবুঝির জেরে ওরা বাধ্য হয় একে অপরের থেকে দূরে সরে যেতে। দূরে যাব বললেই কি যাওয়া যায়, নাকি ভালোবাসার মানুষকে নতুন করে ফিরে পাওয়ার জন্যই দূরে যাওয়া? দেখুন জুই আর শুভ্রর দূরে সরে গিয়েও কাছে আসার গল্প সোহাগ জল। 28শে নভেম্বর থেকে প্রত্যেক সোম থেকে শনি ঠিক রাত 9টায় জি বাংলায়।